স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের বরিশাল বোর্ড 2024 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা এখন আমাদের অবিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। আর এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারো, আশা করি অনেক বেশি উপকৃত হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে সব বোর্ডের প্রশ্নগুলা আপলোড দেওয়া হচ্ছে, চাইলে তুমি সেখানে গিয়ে প্লেলিস্ট থেকে সব ভিডিওগুলো দেখে নিতে পারো। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা বরাবরের মতোই আজকেও আমরা বোর্ডে হচ্ছে আমার যে প্রশ্নটা লিখে রাখছি, দেখো আমি একটু উদ্দীপকটা পড়ে নেই। এখানে বলা হয়েছে W1 এবং W2 দুটি পানিপূর্ণ কুয়া, মানে দুটি কুয়ার কথা বলছে। একটা দেওয়া হয়েছে, একটার নাম দেওয়া হয়েছে W1 আর একটার নাম দেওয়া হয়েছে W2, যাদের গভীরতা যথাক্রমে মানে W1 যেটা সেটার গভীরতা 12 মিটার এবং W2 যেটা সেটার গভীরতা হচ্ছে 10 মিটার এবং ব্যাস যেটা W1 সেটার ব্যাস হচ্ছে তোমার হলো 1.8 মিটার এবং যেটা পরে যেটা W2 সেটা হচ্ছে 2 মিটার। X1 ও X2 দুটি পাম্প যাদের কর্মদক্ষতা যথাক্রমে 70%, অর্থাৎ এই মানে দুটি পাম্পের কথা বলা হয়েছে, X1 একটি পাম্প এবং আরেকটি হচ্ছে X2 পাম্প, যাদের প্রত্যেকের কর্মদক্ষতা হচ্ছে X1 এর কর্মদক্ষতা হচ্ছে 75% এবং X2 এর কর্মদক্ষতা হচ্ছে 65%। এবং আরেকটা ইনফরমেশন এখানে দিছে ওনারা যে X1 পাম্পটি W1 কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে এবং আরেকটা ইনফরমেশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে X2 পাম্পের কর্মদক্ষতা হচ্ছে 2.5 HP। এই হচ্ছে সামগ্রিক মানে আমার উদ্দীপকের কথাবার্তা বলা আছে। এখন প্রশ্ন করা হয়েছে যে X1 পাম্পটির দক্ষতা ক্ষমতা নির্ণয় করো। আর পরে প্রশ্ন বলছে যে X1 ও X2 পাম্প দ্বারা W2 যে কুয়াটা আছে সেই W2 কুয়াটাকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা গাণিতিকভাবে মতামত দাও। তো যাই হোক, আমরা প্রথম প্রশ্নটা দেখো একটু বোঝার চেষ্টা করি যে X1 পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। দেখো আমি ক্ষমতা বিষয়টা দুইটা, মানে ক্ষমতা হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে আমরা জানি পি আউট, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। ওকে, আর একটা হচ্ছে পি ইন, যেটা কি বলি আমরা প্রদত্ত প্রদত্ত মোট ক্ষমতা, মোট ক্ষমতা। তো আমাকে আসলে কোন ক্ষমতা বের করতে বলছে? এখানে যে বললো X1 পাম্পটির ক্ষমতা নির্ণয় করো, আমাকে আসলে ওরা উল্লেখ করে নাই যে আমরা কার্যকর ক্ষমতা বের করবো অর্থাৎ পি আউট বের করবো নাকি তোমার হচ্ছে প্রদত্ত মোট ক্ষমতা বের করবো, সেটা কিন্তু বলে নাই। অর্থাৎ এখানে তবে সবচেয়ে বেটার হয় পি ইনটা বের করা। যখন দেখবা যদি পি ইন বের করার বিশেষ করে কর্মদক্ষতা যখন দেয়া থাকবে, যে পাম্পটার আমাকে তোমার হচ্ছে যে ক্ষমতা বের করতে বলছে, যেহেতু উল্লেখ করে নাই সেক্ষেত্রে আমি পি আউটও বের করতে পারি, চাইলে পি ইনও বের করতে পারি, বাট যেহেতু এখানে কর্মদক্ষতা দেওয়া আছে সেক্ষেত্রে পি ইন বের করাটাই আমার জন্য সবচেয়ে বেস্ট হবে। তো আমরা এখানে আমরা পি ইনটা বের করব। তো পি ইন বের করার জন্য দেখো আমাকে আগে দেখো এই পি ইনটা আমরা একটা সূত্র জানি যে পি আউট ইজ ইকুয়াল টু কি পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই টি। এইটা হচ্ছে আমাদের পি আউট বের করার সূত্র। এখান থেকে কিন্তু পি আউট বের হবে এবং আরেকটা সূত্র হচ্ছে আমার ইটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন। তার মানে আমাকে আগে, এবং ইটার ভ্যালু কিন্তু দেয়া আছে, দেখো X1 পাম্প যেটা সেটার কর্মদক্ষতা 75%, মানে এটাকে তুমি 100 দিয়ে ভাগ করলে 0.75 হবে। সেই ইটার ভ্যালুটা এখানে বসালা, আর এখান থেকে তুমি যদি পি আউটটা বের করো, সেই পি আউটটা এখানে বসাইলে এখান থেকে কিন্তু পি ইনটা পেয়ে যাবে। সো আমার যেহেতু কর্মদক্ষতা দেয়া আছে, পি ইনটা বের করাই বেস্ট হবে। আমি আবার একটু বলতেছি, তোমরা যারা বুঝতে পারো নাই, যে যেহেতু ক্ষমতা দুইটা হয় আমাদের, তো পি আউট হয় একটা অর্থাৎ কার্যকর ক্ষমতা হয় একটা এবং পি ইন একটা হয়, সেটা হচ্ছে প্রদত্ত মোট ক্ষমতা। তো তুমি কোন ক্ষমতাটা বের করবা সেটা বোঝার জন্য, যেহেতু আমার এখানে কর্মদক্ষতা দেয়া আছে, দক্ষতা যদি কোনো পাম্পের দেয়া থাকে সেই ক্ষেত্রে ক্ষমতা বের করতে বললে আমার পি ইন বের করাটাই আমার জন্য বেস্ট হবে। আর পি ইন বের করার সূত্রটা কি? ইটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন। তো এখান থেকে ইটার ভ্যালু কিন্তু দেয়া আছে, দেখো X1 পাম্পের ইটাটা হচ্ছে X1 পাম্পের ইটা হচ্ছে 75% এবং X2 পাম্পের ইটা হচ্ছে আমার কর্মদক্ষতা হচ্ছে 65%, সরি, আর X1 এর হচ্ছে 75%। তো যেহেতু কর্মদক্ষতা দেয়া আছে, ইটার মান দেয়া আছে, আর হচ্ছে আমার পি ইনটা বের করতে যাচ্ছি, তো পি আউটটা লাগবে। এই পি আউটটা আবার এখান থেকে আমি বের করে নিব। পি আউট আমরা জানি পি আউট ইজ ইকুয়াল টু, সূত্র মনে রাখবে এটা, যে পি আউট পি আউট ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই টি।
এটা হচ্ছে পি আউট বের করার সূত্র। তো ওইখান থেকে আগে পি আউট বের করবো, এখানে বসাবো, দেন ইটা তো আছে, এখান থেকে পি ইনটা বের হয়ে যাবে। ক্লিয়ার আশা করি। সো আমরা এখানে আগে পি আউটটা বের করি। এখন আমরা x1 এর পি আউটটা বের করতে কোন কোয়াকে ইউজ করব? দেখো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে x1 পাম্পটি W1 কোয়াকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। x1 পাম্পটি কি কিন্তু পাম্পটি হচ্ছে দ্বারা কোন কোয়াটাকে 24 মিনিটে খালি করার কথা বলা আছে? প্রথম অর্থাৎ W1 কোয়াটাকে, W2 কিন্তু না। তার মানে আমি যখন পি আউটটা বের করব এখানে সব ভ্যালু বসাইতে হবে কোন কোয়ার, যেমন আর বসাইতে হবে প্রথম কোয়ার অর্থাৎ W1 কোয়ার যেটা সেটা আর বসাইতে হবে, লেন এল বসাইতে হবে প্রথম কোয়ার, তারপরে হচ্ছে তোমার এইচ সেটাও, এবং টাইমটা হচ্ছে 24 মিনিট। আশা করি বুঝতে পারতেছো, কারণ আমাদের এক্সন যে পাম্পটা সেটা দ্বারা কিন্তু W1 যে কোয়াটা আছে সেটাকে খালি করার যে টাইমটা লাগে সেই ইনফরমেশনটা দেয়া আছে। ওকে, তো ওইখান থেকে আমি সব ভ্যালু বসাই পি আউটটা বের করবো, দেন হচ্ছে পি আউট এখানে বসাই দিলে সেখান থেকে আমরা, এবং এটার ভ্যালু আছে এখান থেকে কিন্তু পি ইন বের করা সম্ভব। তো যাই হোক, এখানে এখন যে তুমি প্রথম কুয়া দেখো, কুয়ার গভীরতা দেওয়া আছে 12 মিটার এবং দুটাই কিন্তু পানি পূর্ণ, এই যে পানি পূর্ণ বলতেছে ওরা। তো আমরা কিন্তু একটু বলি এখানে এইচ, এবং আমাদের যেহেতু পি আউট বের করার সূত্র হচ্ছে কি, পি আউট ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই টি। তো এখানে দুইটা আর কত, এখানে দেখো W1 কোয়ার ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাস হচ্ছে তোমার হলো 1.8 মিটার। তো এটাকে ব্যাসার্ধ বানাইলে 1.8 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো হবে 0.9 মিটার। তার মানে এখানে আর হচ্ছে 0.9 মিটার। আর এল এল যেহেতু পানি পূর্ণ, আমরা জানি যে এল হচ্ছে কতটুকু পানি আছে ততটুকু। এল হচ্ছে কি একটা কুয়ার কতটুকু পানি আছে, মানে কতটুকু পানিকে আমি খালি করতেছি, যেহেতু এটাকে খালি করার কথা বলা আছে, যে দেখো এক্সন পাম্পটি দ্বারা W1 কুয়াকে 24 মিনিটে খালি করতে পারে, খালি মানে পানি শূন্য করতে পারে, তার মানে টোটাল পানিটা আমি খালি করতেছি কিন্তু। তো এল হচ্ছে কি, এল এর পরিচয় হচ্ছে যে কুয়াটার কতটুকু পানি তুমি খালি করতেছো। এটার গভীরতা আছে 12 মিটার। আমি আবার রিপিট করতেছি, ভালো করে শুনে রাখো, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে এই কুয়ার বা তোমার পাম্পের ম্যাথের ক্ষেত্রে এলটা কিভাবে নিবা, এল হচ্ছে কতটুকু পানি তুমি পাম্প দ্বারা খালি করতেছো সেইটুকুর গভীরতাই হচ্ছে এল। তো এখানে কুয়ার গভীরতা হচ্ছে 12 মিটার, প্রথম যে W1 কুয়াটা আছে সেটা 12 মিটার গভীর, এবং টোটাল পানি শূন্য করতেছি আমরা x1 পাম্প দ্বারা। W1 কুয়ার যে 12 মিটার গভীরতা বিশিষ্ট যে W1 কুয়াটা আছে সেটা কিন্তু টোটালি খালি করতেছি, পানি শূন্য করতেছি। তার মানে টোটাল কিন্তু আমি খালি করতেছি, পানিটা কিন্তু টোটাল 12 মিটারটাই উঠাচ্ছি। তার মানে এখানে এল হবে কত, 12 মিটার। ওকে, আর রো তো আমরা জানি পানির ঘনত্ব 1000, এখানে জি কত 9.8, আর এইচটা কত হবে, আমরা এইচ এর সূত্র সবাই জানার কথা, যারা জানো না দেখো এইচ এর সূত্র আছে, এই সূত্র হচ্ছে L/2 প্লাস হচ্ছে খালি অংশ। ওকে, তো এল হচ্ছে আমাদের এখানে 12 ভাগ 2, 12 ভাগ কত 2 প্লাস কত খালি অংশ এখানে 0, কারণ আমার টোটাল কোয়াটা হচ্ছে 12 মিটার, টোটালি কিন্তু পানি পূর্ণ, খালি নেই। তো খালি 0, তার মানে এখানে 6 মিটার হবে হচ্ছে আমার এইচ এর মান। তো আমরা পায়ের মান তো জানি, আর এর মান হচ্ছে পাইলাম, এল হচ্ছে তোমার 12, আর এর মান হচ্ছে তোমার 0.9 মিটার, তারপরে হচ্ছে রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 6 মিটার। আবার বলতেছি, তোমাদের দুইটা জিনিস নিয়ে প্রবলেম হবে একটু, এল বের করা নিয়ে প্রবলেম হবে এবং এইচ বের করা নিয়ে প্রবলেম হবে। এলটা কি, আমি আবার বলতেছি, এলটা হচ্ছে কোন একটা কুয়ার কতটুকু পানি তুমি খালি করতেছো সেইটুকুর গভীরতা হচ্ছে এল। আর এইচ কি, এল ভাগ 2 প্লাস খালি অংশ। তো এল হচ্ছে 12, তাহলে এল 12 ভাগ 6 2, তার মানে 6, আর খালি অংশটা এখানে নেই কারণ টোটাল কুয়াটাই কিন্তু পানি পূর্ণ ছিল। ধরো যদি এরকম হইতো যে 12 মিটার গভীরতা বিশিষ্ট একটা কুয়া আছে, তার অর্ধেক পানি আছে, তার মানে আমি যদি কুয়াটাকে খালি করতাম, কতটুকু খালি করতেছি পানি, তখন কিন্তু এল হইতো 6। ওকে, এবং এইচ হইতো কত, 6/2 যোগ 6, কারণ 12 মিটার কুয়া, তার মধ্যে অর্ধেক পানি ছিল, যেহেতু অর্ধেক পানি ছিল মানে অর্ধেক পানিটাকে আমি খালি করতেছি, কুয়াটাকে যদি খালি করতে চাই তখন এল হবে হচ্ছে অর্ধেক মানে 6, এবং এইচ বের করার সূত্র কি, L/2 মানে 6/2, আর বাকি খালি ছিল 6, এই 6টা যোগ করলাম তখন কিন্তু এখানে 9 মিটার হয়ে যাবে। কথা আশা করি বুঝাইতে পারছি যে এইচ আর এল কিভাবে নিবা। তো যাই হোক, আমরা আগে পি আউটটা এখান থেকে বের করে নিই। হ্যাঁ, আগে পি আউটটা বের করে নেই। তো এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। তো পি আউট ইজ ইকুয়াল টু কি, পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই টি। তো আমি এখানে সব ভ্যালু বসাবো, দেখো একটু আমি এখান থেকে শুরু করি, এই পাশ থেকে। তাহলে 3.1416 ইন্টু আর হচ্ছে কত 0.9, যেহেতু ব্যাস আছে 1.8, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 0.9 হোল স্কোয়ার, ইন্টু হচ্ছে এল হচ্ছে কত তোমার 12, যেহেতু গভীরতা 12 আছে এবং টোটালি পানি পূর্ণ, তো 12 হবে, এখানে অর্ধপূর্ণ বলে নাই, টোটালি পানি পূর্ণ বলছে, তো 12 হবে। আর রো হচ্ছে 1000, 9, তারপরে জি হচ্ছে 9.8, ইন্টু এইচ হচ্ছে 6, ডিভাইডেড বাই
টোটাল সময় লাগতেছে 24 মিনিট, তো 24 ইন্টু 60। তো এইখান থেকে আমরা কত পাবো দেখো, একটু যদি ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি একটু ক্যালকুলেশন করে আমরা দেখি। হ্যাঁ, এখানে কত পাওয়া যায় কত পাওয়া যায় আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। সো এখানে প্রথমে হচ্ছে তোমার হলো 3.14 দেন গুণ হচ্ছে তোমার হলো 0.9 এইটা, তারপর হচ্ছে তোমার হলো গুণ তোমার হচ্ছে তোমার 12 হবে এখানে, গুণ 12, দেন গুণ হচ্ছে তোমার হলো 1000, দেন হচ্ছে তোমার গুণ 9.8, দেন গুণ 6। ঠিক আছে, ওকে। দেন ভাগ হচ্ছে কত আমার এখানে, ভাগ হচ্ছে 24 গুণন হচ্ছে এখানে 60। সো আমরা এখানে পাচ্ছি যে 1246.901 ওয়াট পাচ্ছি আমরা। এটা হচ্ছে আমরা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মানে পি আউট আসলো। কিন্তু আমরা তো বের করতে চাচ্ছি কি পি ইন, তাই না? তো পি আউট আসলো, আমরা কিন্তু এটার সাথে পি ইন এর একটা রিলেশন জানি যে পি আউট ডিভাইডেড বাই হচ্ছে পি ইন। তো এখান থেকে আমরা পি ইন ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই ইটা। তো পি আউট এর মান হচ্ছে 1246.901 ডিভাইডেড বাই পি ইটা হচ্ছে এখানে দেখো প্রথম যে x1 পাম্পটা, x1 পাম্পের হচ্ছে যে x1 পাম্পের কর্মদক্ষতা হচ্ছে 75%, সেটাকে আমরা 100 দিয়ে যদি ভাগ করে নেই তাহলে হবে 0.75। তো এটাকে আমরা 0.75 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে ভাগ, ভাগ হচ্ছে তোমার হলো 0.75, তো আসতেছে 1662.53। তো এটার আনসার আসতেছে 1662.53 ওয়াট। এটা হচ্ছে আমাদের পি আউট আসলো। তো পি ইন আসলো, এটাই হচ্ছে কিন্তু আমার এই যে গ নাম্বার প্রশ্নে যে এক্সন পাম্পটির ক্ষমতা নির্ণয় করো, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। তুমি চাইলে এটাকে তোমার এইচপি বানাইতে পারো, এইচপি এটা আনসার দিতে পারো, বিকজ ওরা কিন্তু উল্লেখ করে নাই যে ক্ষমতাটা তুমি এইচপি তে বের করবা নাকি ওয়াটে বের করবা। তো ওয়াটে আসছে, তুমি এটা চাইলে রাখতে পারো, আবার যদি চাও না যে এটাকে আমি কি করব এইচপি তে নিব, আমরা জানি যে এইচপি তে নেওয়ার জন্য আমার যে ওয়াটের ভ্যালুটা থাকে সেটাকে আমার 746 দিয়ে ভাগ করতে হবে। সো আমি ভাগ করে দিচ্ছি 746, অর্থাৎ 746 দিয়ে ভাগ করে দিচ্ছি। আমাদের 2.228 এইচপি আসতেছে এটা। হ্যাঁ, 2.228 এইচপি এটা। তো তুমি চাইলে এটা অ্যান্সার দিতে পারো, এটা অ্যান্সার দিতে পারো। এই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করে দিও, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো এখানে একটু মনে রাখো আমাদের পি আউটটা কত আসছিল, এটা একটা মনে রাখো যে আমি তো ক্লিন করে দিব, 1246.901 ওয়াট, এটা কিন্তু আমাদের আসছিল। ঠিক আছে, ওকে। সো পি আউটটা আমরা এখানে বের করে রাখলাম। এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। ঘ নাম্বার দেখো এখানে বলছে যে x1 এবং x2 পাম্প দ্বারা W2 পরে যে কোয়াটা আছে, W2 কোয়াটিকে একই সময় পানি শূন্য করা যাবে কিনা গাণিতিকভাবে মতামত দাও। তার মানে এবার আমি x1 পাম্প দ্বারাও W2 কোয়াটাকে খালি করব, সেই ক্ষেত্রে কত সময় লাগবে সেটা কিন্তু প্রশ্নে কোথাও দেওয়া নেই। দেওয়া আছে না, x1 পাম্প দ্বারা W1 কোয়াটাকে খালি করতে 24 মিনিট লাগবে সেটা বলা আছে। বাট আমার এই প্রশ্নে কিন্তু বলছে যে x1 পাম্প দ্বারা এবার আমি W2 কোয়াটাকে খালি করব, আবার x2 পাম্প দ্বারাও W2 কোয়াটাকে খালি করতে কত সময় লাগবে, ওই ক্ষেত্রে সেম সময় লাগবে কিনা, দুই ক্ষেত্রে আমাকে টাইম বের করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো টাইম বের করার সূত্র কিন্তু কিছুক্ষণ আমরা শিখলাম যে পি আউট ইজ ইকুয়াল টু কি, পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই টি। এটা হচ্ছে এখান থেকে তাহলে টি ইকুয়াল টু কি লেখা যাবে, টি ইকুয়াল টু লেখা যাবে পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই পি আউট। এটা হচ্ছে আমাদের সূত্র। তার মানে আমাদের টি বের করতে পি আউট লাগবে। আর এখানে হচ্ছে যেহেতু আমার x1 এবং x2 উভয় কুয়া দ্বারাই উভয় পাম্প দ্বারাই কোন কুয়াটিকে খালি করার কথা বলছে W2, সেই ক্ষেত্রে আর হবে W2 যে কুয়াটা আছে তার ব্যাসার্ধ, এল হবে W2 কুয়ার যে গভীরতা আছে সেটা, কতটুকু পানি আমি খালি করতেছি, যেহেতু পানি শূন্য করার কথা বলছে যে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা, টোটাল কুয়াটাকে পানি শূন্য করতে বলছে। তো W2 যেহেতু গভীরতা আছে তোমার হচ্ছে কত মিটার, 10 মিটার, তো টোটাল এল হবে 10 মিটার, যেহেতু টোটালি পানি পূর্ণ কুয়াটা এবং টোটালি আমাকে পানি শূন্য করতে হবে, তার মানে আমার 10 মিটার পানিটাকেই শূন্য করতে হবে, এই জন্য এল হচ্ছে তোমার 10 মিটার, রো তো পানির ঘনত্ব 1000, আর জি তো 9.8, আর এইচটা কত হবে এখানে দেখো, কুয়াটা যেহেতু পানি পূর্ণ এবং টোটাল হচ্ছে 10, এল এর মান যেহেতু 10,
তার মানে এইচ হবে হচ্ছে এল ভাগ 2 অর্থাৎ যোগ খালি অংশ। তো এখানে হচ্ছে 10 ভাগ 2 যোগ 0, কারণ খালি অংশ কিন্তু 0 আমাদের। তার মানে 5 মিটার হবে এখানে। 5 মিটার হবে হচ্ছে আমাদের এইচটা এই কোয়ার ক্ষেত্রে, W2 কোয়ার ক্ষেত্রে। অর্থাৎ W2 কোয়ার ক্ষেত্রে আর হচ্ছে দেখো ব্যাস কিন্তু 2 মিটার, তার মানে ব্যাসার্ধ করলে 1 মিটার হবে, আর হচ্ছে 1 মিটার, এল হচ্ছে 10 মিটার, আর রো তো 1000, জি তো 9.8, এইচটা হচ্ছে এখানে 5 মিটার। সো এগুলা বসাই দিলাম। আর পি আউটটা হচ্ছে তোমার যখন আমি x1 এর জন্য টাইমটা বের করব, পি আউট কিন্তু x1 এর জন্য অলরেডি বের করছি। আর x2 এর ক্ষেত্রে, x2 পাম্পের ক্ষেত্রে পি আউটটা নাই, এইটা কিন্তু যেটা আছে এটা কিন্তু পি আউট না, মনে রাখবা। একটা পাম্পের এরকম ক্ষমতা যখন দেওয়া থাকবে, এটা পি আউট না, এটা আসলে পি ইন। ঠিক আছে, মনে রাখবা, অর্থাৎ প্রদত্ত মোট ক্ষমতা, ওইখান থেকে পি আউটটা আমার লাগবে, কারণ টাইম বের করতে পি আউট লাগবে। তো যাই হোক, আমি প্রথমে দেখো, যেহেতু আমি এক্সন পাম্পের পি আউটটা অলরেডি গ নাম্বারে বের করছি কিন্তু, তো তুমি এখানে এইভাবে লিখে দিবা যে গণং হতে পাই। ঠিক আছে, গণং হতে পাই যে পি আউট এক্সন পাম্পের ক্ষেত্রে পি আউট, যেটা পি আউট ইকুয়াল টু কত পাইছি, 1246.901, এটা এত ওয়াট পাইছি। এটা হচ্ছে পি আউট কিন্তু, তাই না? পি ইন যেটা পাইছিলাম সেটা হচ্ছে 1662 সামথিং পাইছিলাম। তো ওটা আমার কিন্তু পি ইন লাগবে না, টাইম বের করতে লাগবে পি আউট, এই জন্য পি আউটটা এখানে লিখে রাখলাম। সুতরাং টি ইকুয়াল টু, আমি কিছুক্ষণ আগে দেখলাম, টি ইকুয়াল টু সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই পি আউট। তো এইখান থেকে দেখো, এখান থেকে পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর হচ্ছে কত 1 স্কোয়ার ইন্টু এল হচ্ছে কত 10 ইন্টু রো হচ্ছে 1000 ইন্টু 9.8 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 5। কারণ আমরা ওই যে দ্বিতীয় যে কোয়াটা, কারণ আমরা আমাকে কিন্তু বলছে যে x1 এবং x2 উভয় পাম্প দ্বারা আমরা কোন কোয়াটাকে খালি করার কথা বলতেছে এখানে, যে W2 কোয়াটাকে খালি করতে যে সময়টা লাগবে, দুই ক্ষেত্রে টাইমটা বের করতে হবে। তো সেক্ষেত্রে W2 এর ক্ষেত্রে আমি তো আগেই বলছি ভ্যালুগুলো কত কত সেটা, আর পি আউটটা এখানে কত 1246.901। সো এখানে আমরা ভ্যালুটা কত পাবো, আমরা একটু একটু হিসাব করে দেখি, দেখো একটু হিসাব করি। আচ্ছা, এখানে আমরা যেটা, এখানে প্রথম হচ্ছে 3.1416, দেন হচ্ছে তোমার হলো 1, দেন হচ্ছে তোমার হলো 10, দেন হচ্ছে তোমার হলো 1000, দেন হলো তোমার 9.8, দেন হচ্ছে তোমার হলো 5। এটাকে ভাগ করব হচ্ছে আমার 1246.901 এটা দিয়ে। দেখো এখানে কিন্তু আমাদের টাইমটা আসতেছে হচ্ছে 1234.57 এত সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্রথম এক্সন পাম্প দ্বারা W2 কোয়াটাকে খালি করতে এত সময় লাগবে। এটাকে তুমি চাইলে মিনিট করতে পারো অথবা নাও করতে পারো। আমি যদি মিনিট করে ফেলি, মিনিট করলে এটাকে 60 দিয়ে ভাগ করব, তো 60 দিয়ে ভাগ করে দিব, এটাকে ভাগ হচ্ছে 60, দেখো তো আসতেছে 20 মিনিট 20.58 মিনিট। এটা কিন্তু আমার x1 পাম্প দ্বারা W2 যে কোয়াটা আছে সেটাকে খালি করতে এই টাইপটা লাগবে। ওকে, আচ্ছা, এখন যখন আমি x2 পাম্প দ্বারা আবার এই একই কোয়াটাকে খালি করব, দেখো এই উপরে কিন্তু সেম থাকবে, কারণ ওই একই কুয়াটাকে খালি করতেছি আমরা কোন পাম্প দ্বারা, এবার x2 পাম্প দ্বারা। সেক্ষেত্রে x2 পাম্পের যে পি আউট সেটা কিন্তু আমার জানা নাই। আমি x1 পাম্পের পি আউটটা ঘ নম্বরে বের করছিলাম, সেখান থেকে লিখে আমি এখানে বসাই দিয়েছিলাম। বাট x2 যে পাম্পটা সেটার পি আউটটা কিন্তু কোথাও নাই। সেটার এই x2 পাম্পের যেটা ক্ষমতাটা আছে এটা কিন্তু পি আউট না, মনে রাখবে। এরকম পাম্পের যখন ক্ষমতা দেওয়া থাকবে সেটা আসলে পি ইন মিন করে। তো এই পি ইন থেকে আমাকে যেহেতু কর্মদক্ষতা, আবার x2 পাম্পের কর্মদক্ষতা আছে 60%, আমরা জানি এটা ইজ ইকুয়াল টু পি আউট, এটা কর্মদক্ষতা, এটা ইকুয়াল টু হচ্ছে পি আউট বাই কি পি ইন। এখান থেকে চাইলে আমি পি ইন এর মান হচ্ছে এখানে এটা বসাই দিব, ওটা এইচপি আছে অটে করে নিব, আমি অটে করে এখানে বসাই দিব, এবং এটা কিন্তু আমার ওই x2 0.65 হবে, যেহেতু 65% আছে, বসাই দিলে কিন্তু আমি ওটার পি আউটটা পেয়ে যাব। ফলে পরে আবার এই পি আউটটা এখানে বসাই দিলে কিন্তু আমি দ্বিতীয় x2 পাম্পের টাইমটা পেয়ে যাব। কথা হচ্ছে কি, কারণ x1 পাম্প এবং x2 পাম্প উভয়ের ক্ষেত্রে সেম থাকবে উপরে, কারণ একই কুয়াটাকে আমি খালি করতেছি, ফলে তার আর এল এগুলোর মান কোনোটাই চেঞ্জ হবে না, শুধু পি আউটটা চেঞ্জ হবে। আশা করি ক্লিয়ার। সো আমি জাস্ট এইটুকুকে একটু মুছে দিলাম। তোমরা মনে রাখো এখানে কত আসতেছে 20 মিনিট সামথিং, এটা আমি রেখে দিই এখানে। এরপরে দেখো যে আমরা আগে যেটা করব, যে x2 পাম্পের ক্ষেত্রে x2 পাম্পের
পাম্পের ক্ষেত্রে যে তোমার কি হবে, পি ইটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন। তো এখান থেকে আমি পি আউট যেটা পাবো, পি আউট ইজ ইকুয়াল টু কি, ইটা ইন্টু কি, পি ইন। তো ইটার ভ্যালু হচ্ছে 0.65 ইন্টু পি ইন, যেটা পি ইনটা হচ্ছে 2.5, এই যে 2.5 এইচপি আছে, এটাকে আমি 746 দিয়ে গুণ করে ওয়াট করে নিলাম। তো এখন দেখো এখানে কত আসে, এটা আমাদের দেখি একটু, পি আউটটা কত আসে 746, তাহলে এটা হচ্ছে আমার 746 গুণন হচ্ছে তোমার হলো 2.5 গুণন হচ্ছে তোমার হলো 0.65। তো এটা আনসার আসতেছে হচ্ছে তোমার 1212.25 এত ওয়াট, এত ওয়াট হচ্ছে পি আউট আসতেছে। এখন টি তাহলে কি হতে হবে, এখানে দেখো টি ইজ ইকুয়াল টু আমরা জানি পাই আর স্কোয়ার এল এল রো জি এইচ বাই পি আউট, তাই না? এটা আমরা তো যেহেতু দ্বিতীয় এক্স2 পাম্পের পি আউট এটা পাইছি, তো এখান থেকে একটু ভ্যালুগুলো বসে। তুমি এখানে মনে রেখো, আমি একটু এখানে লিখে রাখলাম 20.58 মিনিট। এটা হচ্ছে আমাদের x1 পাম্প দ্বারা W2 কোয়াটাকে খালি করতে যে টাইমটা লাগছে সেটা আমি লিখে রাখলাম। হ্যাঁ, তো এখানে একটু ভ্যালুগুলো বসে। এখন 3.1416, তারপর হচ্ছে তোমার হলো এল হচ্ছে 1 স্কোয়ার, আর এল হচ্ছে তোমার 10, তারপরে 1000, তারপরে হচ্ছে তোমার 9.8 হচ্ছে জি এর মান, এইচ হচ্ছে কত, 5 ডিভাইডেড বাই পি আউটটা কত পাইছি 1212.25। সো ওকে, এইখানে আমরা আবার ভাগটা কত পাবো একটু দেখি, দেখো এখানে আবার হচ্ছে তোমার হলো 3 পয়েন্ট, আমি আগে ক্যালকুলেশনটা করছিলাম একবার কিন্তু এটা ভুলে গেছি, মুছে গেছে, তো আমি আবার একটু করতেছি। 3.1416 গুণ হচ্ছে তোমার হলো 1 স্কোয়ার করলে 1ই থাকবে, তারপরে গুণ হচ্ছে 10, গুণ হচ্ছে 10, দেন হচ্ছে গুণ হলো তোমার হলো 1000, দেন গুণ হচ্ছে তোমার হলো 9.8, দেন গুণ হচ্ছে তোমার হলো 5, তারপরে হচ্ছে ভাগ তোমার হচ্ছে যে 1212.25। ওকে, সো এইখানে আসতেছে যে 1269.85 সেকেন্ড। এটাকে মিনিট করলে দেখো, এটাকে ভাগ করলাম আমরা, এটাকে ভাগ করলাম হচ্ছে 60 দিয়ে, তো এটা আসবে 21.17 মিনিট। তার মানে আমাদের কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে x1 পাম্প দ্বারা W2 কুয়াটাকে খালি করতে 20.58 মিনিট লাগতেছে, আর x2 পাম্প দ্বারা W2 কুয়াটাকে খালি করতে সময় লাগতেছে 21.17 মিনিট। তার মানে আমাদের কিন্তু ওরা বলছিল একই সময়ে শূন্য করা যাবে কিনা, না একই সময়ে শূন্য করা যাবে না, যেহেতু আমার তোমার এটাকে আমরা টি1 নাম দিতে পারি, আগেরটা হচ্ছে টি1, এটা হচ্ছে টি1 নাম দিতে পারি, এটা হচ্ছে টি2। তো যেহেতু আমাদের টি2 ইজ গ্রেটার দ্যান টি1, সেহেতু দ্বিতীয় মানে x2 পাম্প দ্বারা W2 কুয়াটাকে খালি করতে বেশি সময় লাগবে, একই সময় লাগবে না। এই হচ্ছে ঘটনা। তো খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, আমি বেসিক সহ একটু বোঝানোর চেষ্টা করছি যে টাইম বের করতে কিভাবে কি লাগবে না লাগবে। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে দিও, আমি সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্লেলিস্ট আকারে প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলা, প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড ওয়াইজ প্রশ্নগুলা কিন্তু এরকম ব্যাখ্যা দিয়ে তোমাকে আপলোড করা হচ্ছে। তুমি চাইলে সেখানে গিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা বোর্ডের ভিডিওগুলা, প্রশ্নগুলো, ব্যাখ্যা সহ সমাধানগুলো দেখতে পারো। এতে করে যেটা হবে, তোমার বেসিকটি স্ট্রং হবে। হ্যাঁ, কারণ আমাদের প্রশ্নগুলো কিন্তু বেসিক সহ, যে একটা প্রশ্ন তোমার এমন ভাবে আমরা সলভ করার চেষ্টা করতেছি যাতে করে এই প্রশ্নটা মাধ্যমে আরো আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারি। আর যদি ভিডিওটা তোমার কাছে হেল্পফুল মনে হয়, যদি ভালো লাগে, তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমার এই একটা লাইক কমেন্ট শেয়ারটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরো ভালো ভালো ভিডিও মেক করার জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।